দিয়েছে গো তোমার, এবার দেখো। দিদিরা বোনের বাড়িতে আসলে সেই বোনের যে এত আরাম হয় তো বলার নেই, সেটা তোমরা চোখেই দেখতে পাচ্ছ। ও সকাল সকাল উঠে স্নান করে একদম পুজোর ঘরে চলে এসেছে পুজো দিতে। না একটু আদর করে দাও। গুড মর্নিং। কিসিং দাও। আরে বাবালি ছোট বালিশ। কত আদর করছে মামাটা, কোথায় দেখি সবকিছু। গুড মর্নিং। আর এইদিকে দেখো শোনা, ওটা সাউন্ডটা কমাও, ওটা কমাও, সাউন্ডটা কমাও। এ শোনা, এটা পড়ে গেল। আর এখানে বুনু সব জামা কাপড় গোছাচ্ছে, যে যতটা পাচ্ছে আমাকে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে। জানোই আমি খুব একটা গুছিয়ে রাখতে পারি না, ভীষণ অগোছালো। দাদাভাই দেখো আমাকে অনেক হেল্প করে দিচ্ছে রান্নায়। জোরে বলো গুড মর্নিং। তোমাদের দাদাভাই গুড মর্নিং। সুপ্রভাত, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা। আজকে সকাল সকাল সবাই সবার মতো কাজ করছে, শুধু আমি দেখো খাচ্ছি আর ভিডিও করে বেড়াচ্ছি। তো এখন আমি কোনো রকম অল্প করে পাস্তা করেছি, যেন মানে আমার মেয়ে আর মেজদির মেয়ে ওদের দুজনাকে একটু সকাল সকাল খেতে দেওয়ার জন্য। বাকি তো সকালের জলখাবার হচ্ছে। সারাদিনের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গোপালের জন্য অনেক খাবার দাবার এনেছে মেজদি, বিস্কুট, চকলেট। এইদিকে মেজদির কাণ্ড দেখো, কত সবজি নিয়ে এসছে সব। দেখো চাউমিন, পাস্তা, তারপর সয়াবিন, পাঁপড়, যা পেরেছে সব আমার জন্য নিয়ে এসছে। তো মেজদি এখন পুজো দিয়েছে, সবাইকে প্রসাদ দিচ্ছে, আরও আছে। বিয়ের আগে আমরা বাপের বাড়িতে 3 বেলায় ভাত খেতাম, তো এখনও সেটা কখনো কখনো হয়। তো সেই কারণে আজকেও হঠাৎ করে একটু ইচ্ছে হলো সকালে আজকে আমরা একটু হালকা কিছু রান্না করে ভাত খাবো। তো সেটাই খাওয়া দাওয়া হচ্ছে ছাদে উঠেই। তো এখন আমরা ছাদে খাওয়া দাওয়া করছি। ছাদটা বেশ খুব সুন্দর করে ধোয়া হয়েছে, সবাই মিলে ধুয়ে দিয়েছে, তার জন্য তো ব্লগ করে না। তো দেখো দিদি ওইদিকে ঠাকুরের বাসন মেজে রেখে দিয়েছে খুব সুন্দর করে। সব আমার সব কিছু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছে। আর আজকে দিনটায় থাকবে, কাল এসছে, আজকে থাকবে, ব্যাস কালকে আবার চলে যাবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো দেখো দেখো, খাইনি কিন্তু সকাল থেকে এখনো, কিন্তু কাজ করেই চলেছে। তো আজকে কালকে দাদা অনেক মিষ্টি এনেছিল, এখনো এই মিষ্টিগুলো এখনো রয়ে গেছে। দিদিরও তো কখনো কখনো ইচ্ছে হয় একটু টিচার হয়ে কাউকে শেখাতে, তো দিদি এখন বুনুকে শেখাচ্ছে গান। সা বলো, সা বলে গান করতে হয়। তোমরা সবাই জানো আমার একটাই রুম, তো সেই কারণে খাটের ওপরেই ওদের চেষ্টা করেছি যে একটু খেলার জিনিসগুলো রাখার। পাশে টেন্ট হাউসটাও পেতে দিয়েছি, ওখানেও দিদির মেয়েটা একটু খেলবে, আর ও খুব খুশিও হয় টেন্ট হাউসে খেলতে। কড়াইয়ের হাতল ধরেছে আর এখানে বদমাস। বাসন মাজা ভালো হচ্ছে দি। আরে গানটা ধর সারেগামা বল। চলো অনেক হাসাহাসি হলো, এবার দুপুরের রান্নাটা জোগাড় করি, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো আজকে তোমরা বুঝতেই পারছো আমার সরঞ্জাম দেখে যে আমি কি রান্না করব। হ্যাঁ বন্ধুরা, একটাই তো জিনিস পারি বলো, যে একটু বিরিয়ানি করতে। তো এটাই করি, যখনই তোমরা হয়তো বলবে যে যেই আসে বিরিয়ানিই করা হয়। দেখো আমি এখন বিরিয়ানি বানানোর জন্য সব কিছু রেডি করে ফেলেছি, মানে দম দেওয়ার জন্য। বিরিয়ানি তো বানিয়েছি, তো দেখো কেমন লাগছে বলো। হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আমার এই বিরিয়ানিটা। সুন্দর করে সাজিয়ে দিয়েছি লেগ পিস দিয়ে। এবার চলো বিরিয়ানিটা আমি ঢেকে দিই। আজকে আর আটার প্রলেপ দেবো না, অনেকটা দেরি হয়ে গেছে। তো বন্ধুরা আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে।
তো বন্ধুরা বিরিয়ানি তৈরি হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ছাদে বেশ সকালবেলা রোদটা ভালো ছিল, এখন দুপুরে রোদটা অনেকটাই চলে গেছে, তবে ছাদে গরমটা আছে। তো যাই হোক, এইদিকে আমি একটু রায়তাও করেছি, তো রায়তাটাও সবারই খুব পছন্দ হয়েছে। বিরিয়ানিটাও দেখেও তোমরা বুঝতে পারবে যে খুবই সুন্দর হয়েছে বিরিয়ানিটা। তো বন্ধুরা কালকের ভিডিওতে তোমাদের বলছিলাম যে আমার মেজদি আমার বিয়ের এত বছর পরে এই প্রথম এসছে। তার মানেটা, তার কারণটা আমি তোমাদেরকে বলবো। আসলে আমার বউ ভাতে পর্যন্ত আমার মেজদি আমার শ্বশুরবাড়িতে আসতে পারেনি। তার কারণ আমাদের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির দূরত্ব এতটাই যে সবাই মানে শুনেই ভয় পাচ্ছিল যে অত দূর যাব না। তো খুবই কম লোক হয়েছিল, যার কারণে বাসটা একদমই হালকা হয়ে গেছিলো আর প্রচণ্ড ঝাঁকুনি হয়েছিল। তো যাদের বমির মানে প্রেগনেন্সি আছে আর যারা এতটা জার্নি করতে পারে না, বাস জার্নি করতে পারে না, তাদের পক্ষে খুবই কষ্টকর ছিল। তো সেই জন্য আমার মেজদি সমেত আরও অনেকজনাই বর্ধমান থেকে বাড়ি ফিরে গেছে। তো তার মধ্যে আমার মেজদিও ছিল। তো সেই জন্য সেই থেকে আর আমার মেজদি আমার শ্বশুরবাড়িতে মানে আসতেই পারেনি, কোনো না কোনো কারণে হয়ে উঠছিল না। তো সেটা একমাত্র সম্ভব হয়েছে আমার মেজদির বরের জন্য। তো যাই হোক, মেজদির বর ছিল বলে তাই ওকে নিয়ে আসতে পেরেছে। ও তবুও ঘরে আমাদের অন্ডালে আসতে আসতে বলছে যে এবার আবার মিশির বিয়েতে আসবো। মানে ও একদমই জার্নি করতে পারে না, বাস জার্নি বলো ট্রেন জার্নি বলো ও পারেই না করতে। তো বন্ধুরা যেহেতু এই প্রথম আমার বাড়িতে আমার মেজো জামাইবু আর মেজদির মেয়েটা আর মেজদি এই প্রথম আমাদের বাড়িতে এসছে, তো সেই জন্য একটু কিছু কেনাকাটা করলাম ওদেরকে দেওয়ার জন্য। তো সেই জন্য আমি আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে চলে এসেছি একটা দোকানে। তো দোকানে এসে বেশ কিছু কেনাকাটা হলো, আর দোকানটা এই যে দেখালাম বাইরে থেকে। তো চলো এবার যাই একটু মিষ্টির দোকানে। তার কারণ আমাদের পাশে আমার এক কাকিমা শাশুড়ির বাড়িতে আমার মেজদিদের একটু নিয়ে যেতে বলেছে। তো মেজদি বলল যে আসার সময় তাহলে মিষ্টি নিয়ে আসিস। তো মিষ্টি নিয়ে আসলাম, এখন ঢুকলাম এই কাকিমার বাড়িতে। তো ঢুকে অনেক গল্প করলাম, এখন বেরিয়ে পড়ছি। আমার শাশুড়ি মাও আছে, তো খুব আনন্দ হলো, খুব হাসি মজা হলো। তো এবার বাড়ি চলে যাই, কারণ তোমাদের দাদাভাই আবার ওইদিকে চিকেন পকোড়া করছে একটু সবাই মিলে সন্ধেবেলা খাবো বলে। তো সন্ধেবেলা আর কি খাবো, এখানেও কাকিমার বাড়িতেও অনেক কিছু খেয়েছি। তো চলো চিকেন পকোড়া তো খাওয়াই যায়, কোনো অসুবিধা নেই। নেবে সব। এইদিকে তোমাদের দাদাভাই স্পাইসি রান্না করতে এত ভালোবাসে, চিকেন পকোড়া করার পর ছোলা মটর বাদাম দিয়ে একটা বেশ একটা মিশাল টাইপের বানিয়েছে, তো ওটাও খেতে বেশ টেস্টি হয়েছে। আর এই যে আমি একটু নলেন গুড়ের পায়েস বানিয়েছি, তো এটা আমি একটু বাবু মার জন্য পাঠাবো, সেই কারণে একটা টিফিন বক্সে নিয়ে নিয়েছি। আর এই যে দেখো আমার পুচকুটা মানে মেজদির মেয়েটা দেখো হারমোনিয়াম পেয়ে ও খুব খুশি, এখন ও গান শিখবে। আর আজকে আমাকে সারা দিন মানে সকাল থেকে পুরো রাত পর্যন্ত একটাই কথা বলে চললো, মিমি আমি খুব খুশি তোমার বাড়িতে এসে। মানে এত কিউটি লাগছিল যে কি বলবো, ভীষণ খুশি হয়েছে আমার বাড়িতে এসে। এদিকে মেজদির মেয়ে গান করছে, আর ওইদিকে মেজদি কালকে সকালে যেহেতু ভোরবেলা বেরিয়ে যাবে সেই জন্য সব গোছাগুছি করছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, কমেন্ট করো, আমার সাথে থাকো। আমাদের আলতো মা ও যে খুশি হয়েছে মিমির বাড়িতে এসে, সেটা যে ও শুধু মুখে প্রকাশ করেছে তা না, ও দেখো ওর আচরণেও প্রকাশ করেছে, এতটা খুশি হয়েছে। কালকে ভোরবেলা চলে যাবে, তাই জন্য খুবই মনটা খারাপ লাগছে। তো যাই হোক বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা।